আর নজর রাখবো আমরা দিনহাটার দিকে, কারণ ভোটের দিনহাটায় রীতিমতো উত্তেজনা। দিনহাটার নাজিরহাটে সেখানে উত্তেজনা। বিজেপি প্রার্থীর প্রচারে স্লোগান পাল্টা স্লোগান, বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তেজনা। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, ঠিক কি ঘটনা ঘটেছিল, কোথা থেকে পরিস্থিতি এভাবে রীতিমতো উত্তেজিত হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখছি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায় এদিন দিনহাটার নাজিরহাটে ভোট প্রচারে গিয়েছিলেন। সেখানে তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, সেই পার্টি অফিস থেকে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। পাল্টা অজয় রায়ের সাথে থাকা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেয়। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আগে থেকেই গন্ডগোল হতে পারে এই আশঙ্কাতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিল এবং পরবর্তীতে দুপক্ষকে হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রিয়াঙ্কা। বেশ। সিআরপিএফ জওয়ানের নাম বাদ, সাপ্লিমেন্টারি তালিকায় বাদ নজরুল ইসলাম। বোলপুরের গুরুপল্লীতে তিনি থাকেন। ঠিক কি কারণে, কোন গ্রাউন্ডে নাম বাদ, কি অভিযোগ? সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ি মহকুমা এলাকার যে মনশঙ্কা গ্রামে যে অনন্তপুর গ্রাম রয়েছে, সেখানে কিন্তু একজন সিআরপিএফ জন বা সেখানকার ভোটার, এবং বর্তমানে সে ছত্তিশগড়ে পোস্টিং থাকলেও ভোটের কাজে সে মালদায় রয়েছে। কিন্তু এসআইআর এর যে তালিকা বেরিয়েছে গতকাল, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তারই কিন্তু নাম ডিলিট হয়ে গেছে এবং তার নাম বাদ। এবং তোমাকে বলে রাখি যে প্রথম যে তালিকা বেরিয়েছিল সেখানে কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা অ্যাডমিটেশনে তার নাম ছিল, কিন্তু এরপরে এই ধরনের তার নাম ডিলিট হয়ে যায়, কিন্তু তার পরিবারের মধ্যে কিন্তু যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ সে প্রত্যেকবার ভোট দেয়, প্রায় 30 থেকে 35 বছর সে চাকরিরত এবং সিআরপিএফ জওয়ান, কেন্দ্রীয় সরকারের একজন কর্মী। তার এই নাম বাদ যায়, কিন্তু অবিলম্বে কিন্তু তার এই নাম যাতে ফিরিয়ে আনা যায়, সেটার জন্য তারা ইতিমধ্যেই চাইছেন যে সরকারিভাবে হস্তক্ষেপ হোক। বেশ। সাত ভাইয়ের মধ্যে ও আর্মিতে চাকরি করে, সিআরপিএফ চাকরি করছে, অথচ ওর নামটাই বাদ গেছে, আমাদের সবারই নাম চলে এসেছে। তো ওর নামটা বাদ দেওয়ার কোনো কারণই নেই, যেহেতু ওটা চাকরি করছে, সরকারের চাকরি করছে। হ্যাঁ, অথচ ওর নামটা বাদ দিয়েছে, বিষয়টা দেশে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে। অথচ বাদ দেওয়ার কোনো কারণই নেই, যেহেতু চাকরি করছে সরকারে। হ্যাঁ, এখনো চাকরি করে, এখন মালদায় পোস্টিং করেছে। ওইটাই তো কারণ, যে কি জন্য নামটা বাদ দিয়েছে, ওইটাই তো কারণ, ওর কি জন্য বাদ দিয়েছে। অথচ আমরা সবাই দেওয়ার ভাষার সবারই নাম চলে এসেছে।